কুড়িগ্রামে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়েই বইছে। বন্যায় প্লাবিত হয়েছে ৯ উপজেলার ৪৯ ইউনিয়নের ৪ শতাধিক গ্রামের ১.৫ লক্ষাধিক মানুষ। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চর ঘনেশ্যামপুর এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইউসুফ আলমগীর। আমি এই মুহূর্তে আছি চর ঘনেশ্যামপুরে, যাত্রাপুর ইউনিয়নের, এবং ব্রহ্মপুত্রের এই চরে এই পুরো এলাকা জুড়ে কিন্তু থই থই করছে পানি, এবং এই পানিতে বাড়ি ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং একজন বানভাসী মানুষজন আছেন, বন্যা কবলিত মানুষ আছে। আমি একটু কাছে আসবেন যে কি অবস্থা আপনার এই গত কয়দিন ধরে, কি অবস্থা একটু বলেন তো। ৮ দিন ধরে এই পানির মধ্যে আছি। ৮ দিন ধরে কোনো শুকনো জিনিস পাই নাই, খাওয়া দাওয়ার উপুরের মধ্যে পাক করে সেই ভাত নিয়ে আসি খাই। এই গত কয়েকদিন ধরে যে বন্যার পানি যে ভাসছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ ১৬ নদ নদীর এই যে অববাহিকার মানুষজন, সেখানে কিন্তু এখনো পর্যন্ত পানি নামতে শুরু করেছে ব্রহ্মপুত্রের পানি। তবে এখনো অনেক বাড়িঘরে, বিশেষ করে চর দ্বীপচর গুলোতে অসংখ্য বাড়িঘরে কিন্তু পানি এখনো আছে, এবং অনেক জায়গায় কিন্তু ত্রাণ হয়তো পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে জেলা প্রশাসন জানিয়েছেন প্রায় ২০ লক্ষ টাকা এবং ৩০০ মেট্রিক টন চাল তারা বরাদ্দ করেছে, তবে পর্যায়ক্রমে তারা পৌঁছেছে। তবে আমরা লক্ষ্য করিনি বেসরকারি পর্যায়ের ত্রাণ সহায়তা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি, এবং সকল মানুষজন এবং দুর্ভোগে থাকা মানুষজন বলছেন যে সরকারের পাশাপাশি বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা এই মানবিক সাহায্যে এগিয়ে আসবে, এটি তাদের প্রত্যাশা।